ছোট বেটা বলে আমার বাড়িতে 1 মাস খাবে, সবারই পালি শেষ হয়ে গেছে বুঝলেন, ছোট বেটার পালি 29 দিন হয়েছে, বলে আজকে দিনটা পার করলে বেঁচে যাব না, কি বলছেন? ইমাম সাহেবের মতো পালির ভাত খেতে হচ্ছে। ছি 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 ছি, তুমি মাস্টার হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, লজ্জা করে না তোমার? কিসে শিক্ষিত হয়েছো যে মা বাপকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসবে? তোমার কপালে একদিন বৃদ্ধাশ্রম জুটবে না। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন। পরিবারে 4টে ছেলে থাকলে একটা বেটা তো বলতে পারতো, নাকি বলছেন, যে আমার মা বাপ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আমি আমার মায়ের দায়িত্ব নিলাম, আমি আমার বাপের দায়িত্ব নিলাম। এ কথা কিন্তু কোনো স্বামী বলতে পারে না, কেন জানেন? শুধু বইয়ের ভয়ে, নাকি বলছেন? এখন ছেলেদের বিয়ে হচ্ছে প্রথম রাতে বুঝলেন, বলছে আমি তোমার মা বাপের ভাত রাঁধতে পারবো না, আমার এই কচি কচি হাতে কালি লেগে যাবে। তখন তার স্বামী বলছে খেপি 2 দিন ভাত রান, তারপর আমরা আলাদা হয়ে যাব। স্ত্রী গলা ধরে আদর করে বুঝিয়ে বলো, রাজত্ব দিয়ে দেবো, তুমি যা বলবে তাই শুনবো। তুমি আমার মা বাপের সম্বন্ধে এই রকম মন্তব্য করতে পাবে না। তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, তাদের সেবা করলে আমারও সেবা করা হবে। আমার মা বাপ দুনিয়াতে কদিন আছে, একটু ভালো ব্যবহার করবে, একটু ভালো ব্যবহার করবে। সকালবেলায় চা করেছে, সবাই চা খাচ্ছে। আমার বাড়িতে আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী, আমি আর আমার 2টো ছেলে আছে, আর আমার সঙ্গে আমার আব্বা মা আছে বুঝলেন। তো আমি আমার মা বাপকে বলেছি, আমরা 2 ভাই, ভাইটা মোল্লাপুরে থাকে, আমি বলেছি আমার মা বাপ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমি আমার মায়ের দায়িত্ব নিলাম, যদি প্রয়োজন হয় ভিক্ষা করে মা বাপকে খাওয়াবো, এটা বললাম বুঝলেন, কিন্তু মা বাপকে আমি কখনো আলাদা করতে দেবো না। আমার স্ত্রীকে বলেছি মা বাপ কদিন আছে, যদি কিছু বলে কিছু মনে করিও না, আমার সঙ্গে তুমি আমার ভালো ব্যবহার পেলে তো হলো। স্ত্রীকে বুঝিয়ে বলি, স্ত্রীকে বুঝিয়ে বলবেন। মেয়েরা হচ্ছে বেকাহারের তৈরি, এদিকে যদি সোজা করতে যান না ফটাম করে ভেঙে যাবে, না কি বলছেন? এদিকে একটু বুঝিয়ে কায়দা করে চালাতে হবে। সব কথা স্ত্রীকে বলতে যাবেন না, আর সব ঝামেলা করতে যাবেন না। তারা যদি কিছু বলে আপনি চুপ হয়ে যান। আপনি যখন একটু রেগে থাকবেন আপনার স্ত্রী চুপ হয়ে যাবে, বাড়িতে ঝামেলা ঝঞ্ঝট হবে না। আর যদি দুজনে যদি রেগে যান 440 ভোল্টেজের মতো, তাহলে তো ঝগড়া ঝামেলা হবে, না কি বলছেন? একটু ম্যানেজ করে চলবেন। শয়তান আপনার কোনোদিন আপনার বাড়িতে অশান্তি লাগাতে পারবে না। আর যদি দুজনে যদি রেগে যান তাহলে শয়তান এসে এমনভাবে আগুন জ্বালিয়ে দিবে, সংসারে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, তালাক হয়ে যাচ্ছে, সংসার আলাদা হয়ে যাচ্ছে। আর আজকে মোবাইলে বড় বরকত হয়েছে, না কি বলছেন? এখন মোবাইলে পরকিয়া, মাই ডিয়ার কামিয়া, কার স্ত্রী কার মেয়ে কার সঙ্গে কি গল্প চলছে, এখন মোবাইলে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলে আজকে নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ে ছেলের সঙ্গে মোবাইলে সারা রাত গল্প, কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। স্ত্রীকে ভালোবাসুন, এইসব মোবাইলে গল্প করা বন্ধ করে দেন। কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সঙ্গে এই পরকিয়া বন্ধ করে দেন। দুনিয়াতে কোনো শান্তি থাকবে না, আখিরাতে জাহান্নামে যাবেন, দুনিয়াতে শান্তি পাবেন না। এই রং লাগা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, চিরদিন থাকবে না যৌবন, একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর সামনে জবাব দিতে হবে। একটু ভয় করে চলুন। আর একটা কথা বলে বক্তব্য শেষের দিকে টানছি, দুনিয়া জীবন ধোঁকা, আজ চলছে কাল চলবে না। তো যেটা বলছিলাম, মা বাপের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। একজন সাহাবা বললে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজ পালন করেছি, আমি কি আমার মায়ের হক পূরণ করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার গায়ে চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তবু তুমি তোমার মায়ের দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। মায়ের মতো নিয়ামত তোমরা পৃথিবীতে পাবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তাদেরকে তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। حملت أمه وهنا على وهن فصاله في عامين, তার মা তাকে ওয়াহনান আলা ওয়াহনিউ, কষ্টর উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে
পৃথিবীর বুকে এনেছে মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 2.5 বছর ছাতির দুধ পান করিয়েছে। তাই তোমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। মা বিছানায় একবার পেশাব করেছে, বলছে মাকে ঘরে রাখা চলবে না, তো ঘর ময়লা হয়ে যাবে। আপনি যখন ছোটতে ছিলেন আপনি ভেবে দেখেছেন? আপনি যখন মায়ের কোলে পেশাব করেছেন, পায়খানা করেছেন, আপনার আব্বা খেতে বসেছে বুঝলেন, আর মায়ের কোলে পায়খানা করেছে, পেশাব করেছে, বাপ বলছে খাবার সময় ডিস্টার্ব করো না, বাইরে গিয়ে বসো না, মানে বাপ বরদাস্ত করতে পারি না পায়খানা। মা পায়খানাটা চাপা দিয়ে ভাত খেয়েছে, তবু ছেলেকে কোল থেকে ফেলে দেয়নি। সেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কি করে করো? সেই মায়ের সঙ্গে কি করে খারাপ ব্যবহার করো? মা বাপ বড় নিয়ামত। আমি যখন জালসায় যাই আমি মায়ের কাছে দোয়া নিই, মাকে বলি আমার মাথায় হাত রেখে দোয়া করো। মায়ের দোয়া এটা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। আমি অনেক মানুষের দোয়া নিই, আপনাদের কাছে দোয়া নিই, কিন্তু মায়ের কাছে আগে দোয়া নিই, মা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে হেফাজত করে। তো দুনিয়ার জীবন ধোঁকা। মা কি জিনিস এখন মূল্য দিচ্ছেন না, যখন চলে যাবে বুঝতে পারবেন মা বাপ কি জিনিস ছিল, ছায়া হয়ে থাকবে। আজকে বুঝতে পারছেন না, মা বাপের কদর করুন। তাই সবাই বলুন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। এখানে যারা মা বাপ আছে তারা মনে করতে পারে আমরা লাসায়ে আমাদিকে কিছু বলতে পাবে না। কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ। কোরআন বলছে তোমার মা বাপ যদি তোমাকে শিরিক করতে বলে, গাছতলা বেলতলাতে মাথা ঠুকতে বলে, স্ত্রীকে কষ্ট দিতে বলে, চুরি করতে বলে, মিথ্যা কথা বলতে বলে, তুমি শোনো না, তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অন্যায় আদেশ করলে মেনো না, ব্যবহার ভালো করতে ছেড়ো না। আবার আল্লাহ বলছে অনেক ছেলে বাহানা করে বলতো আমার বাপ নামাজ পড়ে না, আমার মা তো রোজা রাখে না, তাই ভাত দেবো না। আল্লাহ বললেন না, সে নামাজ পড়ুক বা না পড়ুক তার বিচার আমি করব, তোমার বিচার আমি করব। দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অন্যায় আদেশ করলে মেনো না, ব্যবহার ভালো করতে ছেড়ো না। আমার ভাইজান হাবিবুল্লাহ ভাই এসে গেছে। আমি আমার 3-4 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আমি ভাইজানকে পাশে রেখে আলোচনা করতে আমি ভালোবাসি না, কোনো বক্তাকে পেছনে বসে আমি আলোচনা করতে ভালোবাসি না। যাই হোক, আমার কথা আপনারা শুনলেন, আমল করবেন এবং আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার হাবিবুল্লাহ ভাইয়ের আলোচনা অনেক সুন্দর, অনেক বাইরে বাইরে সফর করে জালসা করে, আলোচনা অনেক সুন্দর। এবং আমাদের একটা চ্যানেল আছে বুঝলেন, ওই আমার তো নয়, হাবিবুল্লাহ ভাইয়ের সঙ্গে এসেছে, এই দেখেন সামনে আছে হাফেজ নুর আলম ভাই, ওনার বাড়ি সাগরদিঘি। ওনার চ্যানেল আছে ইজাব টিভি। আপনারা যদি ইজাব টিভি লেখেন ওইখানে হাবিবুল্লাহ ভাইয়ের অনেক জালসা ছাড়া আছে এবং সেখানে আমারও কিছু জালসা হাফেজ নুর আলম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বসুন একটু ছাড়া আছে, আপনারা শুনবেন। ইজাব টিভি মোবাইলে ইউটিউবে সার্চ করবেন, বড় হাতে লিখবেন EJAB, ইজাব টিভি, EJAB টিভি, ইজাব টিভি লিখবেন, ওইখানে আলোচনা আছে, শুনবেন। তো যেটা বলছিলাম এটা বলে আমার বক্তব্য শেষ করি, 2-3 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট। তো আমরা আল্লাহকে ভয় করব না, কি বলছেন? আল্লাহকে ভয় করুন, দুনিয়ার অনেক পাপ থেকে আপনি আমি বেঁচে যাব। হয়তো আপনি আমি একটা পাপ করতে যাচ্ছি, আর আমাদের অন্তরে যদি, আপনার অন্তরে আর আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে পাপ কাজটা কিন্তু আপনার দ্বারাই আমার দ্বারাই হবে না, না কি বলছেন? হযরতে ওমর, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবাকে জিজ্ঞাসা করছে, সে সাহাবাটার নাম হচ্ছে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞাসা করছে, হে উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারবে তাকওয়া কি, মানে আল্লাহর যে ভয়, এটার ব্যাখ্যা কি একটু বলতে পারবে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো কাটা রাস্তায় যাতায়াত করেছেন যেদিকে শুধু কাটা আর কাটা? বলে হ্যাঁ গিয়েছি। আচ্ছা আপনি কিভাবে পার হয়েছেন একটু বলবেন? বলে আমি পাটাকে একটু দূরে দূরে ফেলছিলাম যেন আমার পায়ে যেন কোনো কাটা যেন ঢুকে না যায়। বলে এটাই তো তাকওয়া, এটাই তো আল্লাহর ভয়। দুনিয়াতে আপনি আর আমি এমন ভাবে চলবো যেন দুনিয়ার কোনো পাপ আপনাকে আর আমাকে যেন স্পর্শ না করতে পারে। ধরেন আপনার হাতে মদের বোতল আছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনি মদ্যপান করতে যাচ্ছেন আর মনে করলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। একটা সুন্দরী নারী আপনাকে খারাপ কাজের জন্য সুযোগ দিয়েছে আর মনে করলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। তো যার যত অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। আপনারা জানেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো ছিল, একজন হাবশী গোলাম, তার ঠোঁটটা একটু মোটা ছিল, কিন্তু তার মর্যাদা ইসলামে কত বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার জুতার শব্দ আল্লাহর আরশে বা জান্নাতে পেয়েছি? বলুন সুবহানাল্লাহ। তো যার যত তাকওয়া, যার যত আচরণ ভালো হবে এবং আল্লাহর অন্তরে যার ভয় থাকবে সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যাই হোক, আমরা আল্লাহকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখবো, আলেম ওলামাদেরকে কদর করব, এলাকার মানুষের সঙ্গে ভালো আচরণ করব এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। যাই হোক, সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা, আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।